আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব। এই অবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আমি কিছুক্ষণ পর আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করব। তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যারে আর অবজেক্ট এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, আমরা আর এখন কথা বলবো না, আর অন্যান্য কোনো কথাই নেই। এখন সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। এখন আমরা কি করব, আবার বরাবরের মতো প্রতিবার একটা করে ফাইল তৈরি করব। ক্লাস এটা হচ্ছে 16.js। এবারে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট। ওকে, অবজেক্টটা কীরকম দেখতে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা একটা বার ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি। ভার ধরুন ওবিজে, একটা নাম দিলাম, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা কী করবো, এই যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ এটা দিয়ে দিবেন। আমরা যে সময় অ্যারে তৈরি করতাম সেটা কী করতাম, ভার $, যে কোনো একটা নাম দিলাম, ধরুন থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ। এর ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট, অবজেক্টের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমরা এখানে কি করতে পারবো, বিভিন্ন ধরনের ভ্যালু রাখতে পারবো। এই অবজেক্টের ক্ষেত্রে ডেটাগুলো স্টোর করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এর মধ্যে সরাসরি যে কোনো ডেটা ঢুকিয়ে দিতে পারি, বাট আমরা যে সময় অবজেক্টের মধ্যে ডাটাগুলো রাখবো তখন আমাদের ডেটাগুলো অবশ্যই কি ভ্যালু আকারে রাখতে হবে। কি ভ্যালু মানে হচ্ছে কি, ধরুন এখানে ধরুন নেম, আমরা কারো একটা নাম স্টোর করতে চাচ্ছি। প্রথমে আমরা দিয়ে দেবো নেম, এখানে দিয়ে দিচ্ছি কি, ধরেন দিয়ে দিলাম একটা নাম। তারপরে কি, ধরুন রোল দিয়ে দিলাম 20। তারপরে আর কি দেওয়া যেতে পারে, এখানে অবশ্যই কমা ব্যবহার করতে হবে, সেমিকোলন ব্যবহার করলে কিন্তু হবে না। মানে এই যে এইভাবে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, একটা কি দিতে হবে, এটাকে বলা হয় কি, আর এটাকে বলা হয় ভ্যালু। কি ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু আকারে আপনাকে স্টোর করতে হবে। আর এর মধ্যে কিন্তু আপনি সরাসরি যে কোনো কিছুই অ্যাড করতে পারেন, যেমন কি এটা অ্যাড করতে পারেন। এখন এটা যে কারো একজনের নাম, আপনি কিন্তু এটা সহজে বুঝতে পারবেন না। এখানে আপনি সরাসরি কোনো একটা ডেটা স্টোর করে ফেলবেন। আর অবজেক্টের ক্ষেত্রে কি করবেন, এটা কি জিনিস সেটা সহ কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। মানে কি আর হচ্ছে তার ভ্যালু, কি তার ভ্যালু, এইভাবে আপনাকে যে কোনো ডেটা এখানে স্টোর করতে পারবেন। আর এর ক্ষেত্রে কিন্তু এবার এরকমভাবে স্টোর করতে পারবেন না। এর ক্ষেত্রে সরাসরি আপনাকে স্টোর করতে হবে সেটা যেই ডেটা স্টোর করেন। আপনি চাইলে এর মধ্যে একটা ফাংশন রাখতে পারেন, এর মধ্যে একটা কি রাখতে পারেন, অবজেক্ট রাখতে পারেন। আমরা সেগুলো দেখব। অবজেক্টের ভিতর আবার এরে রাখতে পারেন, যেমন এখানে ধরুন আমরা দিয়ে দিচ্ছি SUB, ধরুন সাবজেক্ট। এখানে আমরা চাইলে একটা এরে রাখতে পারি, এই এরে তৈরি করলাম। এখানে ধরুন BANGLA বাংলা, তারপরে ধরুন ইংলিশ, তারপরে এখানে ধরুন MATS দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আমরা এরও রাখতে পারতেছি। এবার আমরা একটা কমা দিয়ে দিব, মানে প্রতিটার জন্য একটা একটা করে কমা দিয়ে সেপারেট করে নিতে হবে। তারপর আমরা কি করতে পারি, এখানে ধরুন কি রাখতে পারি, এখানে চাইলে কিন্তু আমরা একটা অবজেক্টও রাখতে পারি। ধরুন এখানে ওবিজি নামে, এখানে তো দেওয়া যাবে না, আচ্ছা এখানে দেওয়া যাবে, সমস্যা নেই। আপাতত যদি ওবিজি নামে এখানে দিই তাহলে আপনাদের একটু কনফিউশন তৈরি হয়ে যাবে। এখানে আমি আরেকটা অবজেক্ট ঢুকাইতে পারি। কি অবজেক্ট রাখা যেতে পারে সেটা, কি অবজেক্ট রাখা যেতে পারে, ধরুন আরও একজনের ইনফরমেশন এখানে রাখবো। ধরেন ইনফো নামে একটা কি নিলাম, তারপর এখান থেকে একটা অবজেক্ট তৈরি করতেছে। এখানে কিছু ইনফরমেশন থাকবে, ধরেন আপনার স্কুলের নাম, ঠিক আছে, তারপর আপনার থাকতে পারে কলেজের নেম, ইউনিভার্সিটির নেম, তারপরে কলেজের কিছু ইনফরমেশন, এই জিনিসগুলো এখানে থাকতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, এই অবজেক্টের ভিতরে কিন্তু আপনাকে কি ভ্যালু আকারে ডেটাগুলো রাখতে হবে। যেমন ধরুন নেম, এখানে ধরুন দিয়ে দিলাম BUSHS, একটা জাস্ট একটা নাম দিয়ে দিলাম, শর্টকাট কোনো একটা কিছুর নাম দিয়ে দিলাম। তারপর ধরুন আপনার কলেজের নাম দিয়ে দিতে পারেন, ইউনিভার্সিটির নাম, মানে আপনার ইচ্ছে মতো যে কোনো ডেটা রাখতে পারবেন। এখানে আমাদের বোঝার মানে এখানে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে কি, আমরা একটা এরের ভিতরে, মানে একটা অবজেক্টের ভিতরে চাইলে আমরা এরেও রাখতে পারবো। এরের ভিতরে কিন্তু এই যে এরের ভিতরে কিন্তু আপনি চাইলে অবজেক্টও রাখতে পারবেন। ধরেন এরকম একটা অবজেক্ট আমি কপি করে নিয়ে নিলাম, Ctrl+C দিয়ে কপি করে যদি আমি এখানে বসাই দিই, এখানে কিন্তু কোনো ইরর দিবে না। আপাতত আমরা এটাকে কমেন্ট করে দিচ্ছি। প্রথমে আমরা অবজেক্টটা নিয়ে কাজ করি। ওকে, মানে একটা এরের ভিতরে অবজেক্ট থাকতে পারে, একটা অবজেক্টের ভিতরে এরে থাকতে পারে।
এখানে চাইলে স্ট্রিং থাকতে পারে, বুলিয়ান থাকতে পারে, বুলিয়ান ডেটা ট্রু ফলস যেগুলো ছিল ট্রু ফলস থাকতে পারে, সবগুলোকে কমা দিয়ে 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 আলাদা আলাদা করতে পারবেন, মানে সেপারেট করতে হবে কি কমা দিয়ে। তারপর এটার ভিতরে আপনি চাইলে একটা ফাংশনও রাখতে পারবেন। যেমন দেখুন আমরা যদি এখানে একটা ফাংশন রাখি সেটা কেমনভাবে রাখতে পারি, এ ডাবল টি, ওই যে আমরা যোগ করার ফাংশন রাখতাম সেটা কীভাবে রাখবো, এ ডাবল টি দিলাম, দেওয়ার পর এখানে FUNCTION। এইবার আপনি কিন্তু ফাংশনের নামটা এখানে দিবেন না, তার কারণ হচ্ছে আমাদের ফাংশনের নামটা এখন এই যে এখানে দিয়ে দিবেন, এইটাই হয়ে যাবে এখন এটার ফাংশনের নাম। তারপর আমরা এখানে কি করতে পারি, জাস্ট এইভাবে একটা ফাংশন দিয়ে দিলাম। তারপরে এখানে ধরুন ওই যে আমরা যে কাজগুলো করতাম console.log এর মধ্যে এখানে দিয়ে দিলাম কি, ধরেন a+b, এখানে এটা দিয়ে দিলাম। তারপর আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই AB এই দুটা কিন্তু এখানেও দিয়ে দিতে হবে। এখানে যে নামটা দিব সেই নাম অনুসারে কিন্তু আমাদের এখানে ডেটাগুলো পাবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে দেখুন এই জিনিসগুলো কিন্তু এইভাবে রাখতে পারবেন। এখন আমরা এটাকে একটু প্রিন্ট করে দেখি যে আমাদের কীরকম আসে। console.log, আচ্ছা দুইটা ডট হয়ে গেছে, লগ এখানে দিয়ে দেবো কি OBJ, মানে হচ্ছে আমাদের এই যে অবজেক্টের যে নামটা ছিল সেটা দেওয়ার পর এটাকে আমরা একটু প্রোগ্রামটাকে একটু রান করে দেখি, ক্লাস 16.js। দেখুন এই যে আমরা এটাকে একটু বড় করে দিই তাহলে আর খুব সহজেই বুঝতে পারবো। দেখুন আমরা এখানে এই যে দেখুন এখানে খেয়াল করলেই দেখতে পারবেন, এই যে এখানে আমরা একটা নাম রাখলাম, রোল রাখলাম, এই যে তারপরে এখানে কিছু সাবজেক্টের নাম রাখলাম, আদার্স কিছু ইনফরমেশন এখানে রাখলাম, তারপরে এখানে একটা ফাংশনটা এখানে সরাসরি দেখা যাবে না। দেখুন এই যে এখানে বলে দিচ্ছে যে এখানে একটা ফাংশন আছে এড নামে, এখানে সরাসরি ফাংশনটা দেখা যাবে না। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট আপনাদের মনে প্রশ্নই আসতে পারে, রাইট? এখন দেখুন, আচ্ছা সেটা বলার আগে আমি আপনাদেরকে এরের মধ্যেও কিন্তু রাখা যায় সেই জিনিসটা একটু প্রিন্ট করে দেখাচ্ছি। এই এরের মধ্যে আমরা এতদিন জাস্ট কিছু মানুষের নাম রাখতাম, আজকে কিন্তু একটা অবজেক্ট রেখে দিয়েছি, এই একটা অবজেক্ট রেখে দিয়েছি। দেখুন এই এরের মধ্যে কিন্তু আমরা একটা আইটেম রাখার পর একটা কমা দিতাম, এখানে জাস্ট একটা কমা দিবেন। কমা দেওয়ার পর আপনি চাইলে এখানে আরও ডেটা রাখতে পারবেন। ধরুন আমি এখান থেকে এতটুকু আবার কপি করে জাস্ট এখানে কী করলাম, বসায় দিলাম। এখন দেখুন বড় বড় দুইটা আইটেম হয়ে গেছে, এইটা একটা আইটেম আর এইটা হচ্ছে এই একটা আইটেম, কই এটা না, সরি, আমাদের এই যে এরের এটা হচ্ছে আরও একটা আইটেম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা এইটাকে যদি একটু প্রিন্ট করে দেখি, তারপর আমি মজার একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। console.log এখানে কি করব, আমরা এই যে এরের যে নামটা আছে সেটা দিয়ে দেবো, এটা বল আর, রাইট? এখন আমরা এটাই এখানে দিয়ে দেব। এইবার যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি আবার, তাহলে দেখুন এখানে কিন্তু এই যে ডেটাগুলো আমরা দেখতে পারবো, এই যে এখানে দেখুন এই ডেটাগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। আপনারা এখানে খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখুন এই জিনিসগুলো একটা এরের ভিতরে কিন্তু এই অবজেক্টগুলো রাখতে পারতেছে। আর ডেটাবেস থেকে যে আমাদের কাছে ডেটাগুলো আসে, এই সাধারণত এই ধরনের ভাবে, মানে এইভাবেই কিন্তু ডেটাগুলো আসে। যেমন আমি আপনাকে একটু ডেটাবেস থেকে ডেটাগুলো আসে সার্ভার সাইডের মাধ্যমে, সেগুলো কিভাবে আসে বা ডেটাগুলো দেখতে কীরকম হয় আমি সেগুলো দেখানোর জন্য আমি এখানে একটা ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে জেসন প্লেস হোল্ডার, জেসন প্লেস হোল্ডার। দেখবেন কিছুটা দেখতে ওইগুলোর মতোই, কিন্তু এগুলো কিন্তু জেসন ডাটা আপনাদের মাথায় রাখতে হবে। জেসন কী জিনিস সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে দেখুন এখানে ক্লিক করলাম, এই যে খেয়াল করলে দেখতে পারবেন একটা অ্যারে, এই অ্যারেটা কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে, আপনারা যদি একদম নিচে চলে যান দেখুন এই যে অ্যারেটা কিন্তু শেষ হয়ে গেছে। তারপর প্রতিটা অ্যারের মধ্যে দেখুন একটা করে অবজেক্ট আছে, মানে এই একটা অ্যারের মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে, এগুলো কিন্তু আমাদের ডেটাবেস থেকে আসতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ডেটাবেসে সাধারণত এইভাবে কিন্তু ডেটাগুলো থাকে। তবে এখানে আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন যে এই যে এখানে কিন্তু আবার কোটেশন আছে আমাদের এই অবজেক্টের মধ্যে, কিন্তু আবার এই যে এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের অবজেক্টের মধ্যে কিন্তু আমরা এই যে এখানে কিন্তু কোটেশন দিই না, এখানে দুইটা কোটেশন বা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন কিন্তু দিই না, বাট এখানে কিন্তু কোটেশনগুলো আছে। এটার একটা কারণ আছে, সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো, যেই সময় আমরা জেসন নিয়ে আলোচনা করবো তখন আমরা বুঝতে পারবো। তো দেখুন দেখতে
কিছুটা দেখতে কিন্তু অবজেক্টের মতো। আমরা যে সময় এগুলো ডেটাবেস থেকে আনবো, এগুলো যে সময় আমরা একটা কনভার্ট করবো তখন কিন্তু এটা অবজেক্ট হয়ে যাবে। এটা হয়ে যাবে একটা অ্যারে, মানে অ্যারে তো আছেই, অ্যারে হয়ে যাবে। আর এগুলো কিন্তু মানে এটা হচ্ছে কিন্তু জেসন, এগুলো অবজেক্ট আর অ্যারে কিন্তু আমরা যেভাবে কাজ করি সেম সেইভাবেই কাজ করতে পারবো। আপনি ধরে নেন এগুলো অ্যারে এবং অবজেক্ট, একটা অ্যারের ভিতরে অনেকগুলো অবজেক্ট আছে, দেখুন এই জিনিসগুলো কিন্তু থাকতেই পারে। এর জন্য আপনারা অবশ্যই মাথায় রাখবেন একটা অ্যারের ভিতরে অবজেক্ট থাকতে পারে, অবজেক্টের ভিতরে অ্যারে থাকতে পারে, এগুলোর ভিতরে আরও বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে। এই যে আমরা একটা অ্যারের মধ্যে একটা অবজেক্ট রাখলাম, একটা অবজেক্ট, তারপর এটা হচ্ছে আরেকটা অবজেক্ট। এখন আমরা চাইলে এটার ভিতরে একটা ফাংশনও রাখতে পারি ইচ্ছা আমাদের। আর অ্যারের ভিতরে এগুলো রাখতে পারি। এই দেখুন এটা হচ্ছে আবার কি একটা অবজেক্ট। এই অবজেক্টের ভিতরে আমরা ডেটাগুলো সাধারণত এইভাবে রাখি। তারপর আমরা চাইলে একটা অবজেক্টও রাখতে পারি, তারপর আবার একটা অ্যারে রাখতে পারি, আবার চাইলে এটার ভিতরেও আবার একটা অ্যারে রাখতে পারি। আমাদের যতটুকু সম্ভব বা আমাদের যতটুকু প্রয়োজন আমরা চাইলে সেভাবে এটাকে ইউজ করতে পারি। এই যে একটা অবজেক্ট, এটার ভিতরে চাইলে আমরা একটা অ্যারে বসাই দিতে পারি, তার ভিতরে ধরুন অবজেক্ট বসাই দিতে পারি, অবজেক্টের ভিতরে আবার বুলিয়ান রাখতে পারি, তার ভিতরে তার আশেপাশে ধরেন আমরা ফাংশন রাখতে পারি। এভাবে কিন্তু আমরা চাইলে অনেক মাল্টি লেভেলে কিন্তু ডেটাগুলো স্টোর করে রাখতে পারি। আর এইভাবেই কিন্তু ডেটাবেস থেকে আমাদের কাছে ডেটাগুলো আসে। এগুলো আমরা হয়তো বা আর কিছুদিন বা আর কিছু ভিডিও যাওয়ার পরে কিন্তু আমরা এগুলো দেখতে পারবো। ওকে, এখন পরের ভিডিওতে আমরা দেখব যে এই ডেটাগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি, মানে এই ডেটাগুলো কিভাবে অ্যাক্সেস করতে পারি। এর ক্ষেত্রে তো আমরা দেখেছিলাম যে এর নাম দেওয়ার পর থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আমরা এর জিনিসগুলো অ্যাক্সেস করতে পারি। অবজেক্টের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আপনারা মাথায় রাখবেন যে এর ভিতরে অবজেক্ট থাকতে পারে, মানে একটার ভিতরে আরেকটা জিনিস থাকতেই পারে। তারপর অ্যারে থাকে কি থার্ড ব্র্যাকেট আকারে, অবজেক্ট থাকে সেকেন্ড ব্র্যাকেট আকারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং ডেটাবেস থেকে ডেটাগুলো সাধারণত কীরকম আসে, এই যে এই আকারে ডেটাগুলো আসে এবং এগুলোকে আমরা কি করে কনভার্ট করি। কনভার্ট করলে এগুলো অ্যারে এবং অবজেক্টে কিন্তু কনভার্ট হয়ে যায়। এগুলো সাধারণত এগুলো হচ্ছে জেসন, এগুলো হচ্ছে জেসন, দেখতে কিছুটা অ্যারে এবং অবজেক্টের মতো। এগুলোকে আমরা কনভার্ট করব, জাস্ট একটা মেথড অ্যাপ্লাই করলে এগুলো কনভার্ট হয়ে যাবে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বিষয়টা আপনাদের মাথায় রাখার জন্য, মানে গুরুত্ব কতটুকু এটা বোঝার জন্য কিন্তু আমি এই ওয়েবসাইট আপনাদেরকে আনলাম। অ্যারে এবং অবজেক্ট এই দুইটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি সার্ভার সাইট থেকে কোনো একটা ডাটা এনে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলো অ্যারে এবং অবজেক্ট এই বিষয়গুলো বুঝতে হবে। এবং এই ডেটাগুলো একদম ভিতরে থাকলে ভিতর থেকে ডেটাগুলো কীভাবে আপনি অ্যাক্সেস করবেন। ধরুন এই যে এতদিন কিন্তু আমরা অ্যারের ভিতর থেকে অ্যারের একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিলে কিন্তু প্রিন্ট হয়ে যেত। এখন আপনি যদি অ্যারের 0 দিয়ে দেন তাহলে কিন্তু একদম পুরো একটা অবজেক্ট প্রিন্ট হয়ে যাবে। কিন্তু এটার ভিতর থেকে ধরুন আমাদের এই ডাটাটা প্রয়োজন, সার্ভার সাইট থেকে বা আমাদের ডেটাবেস থেকে এই ডাটাটা আসছে, এখন আমার এই ডাটাটা আমার ওয়েবসাইটে ব্যবহার করা প্রয়োজন। তখন আপনি এই ডাটাটা কীভাবে অ্যাক্সেস করতে পারেন, মানে অনেক ভিতর থেকে কীভাবে ডাটাটা অ্যাক্সেস করতে পারেন, এই জিনিসটা আপনাকে ভালোভাবে শিখতে হবে। আর এইগুলোই আমি আপনাকে শেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিও থেকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে বা আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। ওকে, আর ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনারা ভালোভাবে বুঝতেছেন কি না, এই বিষয়গুলো আমাকে জানালে আমি উপকৃত হব এবং আপনাদের মূল্যবান কমেন্টের উপর বেস করে আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে পারবো। এর জন্য আপনাদের কমেন্টগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।